সকাল সকাল চলে এসেছি টিফিন করতে। আজকে আগের দিন দেখিয়েছি ব্রেড টোস্ট, আজ দেখাবো বাট এগ টোস্ট। সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর এই যে চায়ের দোকানে পাউরুটিগুলোকে আমি এরকম স্লাইস করে এই যে কেটে নিয়েছি। দেখুন, আমার এই পাউরুটি খেতে ভালো লাগে। আর এই গোড়াটা একটু কেটে ফেলে দিয়েছি। এই যে এই যে গোড়াটা একটু ফেলে দিয়েছি। আমি ফেলি না, কিন্তু এখন টোস্ট করব তো তার জন্য ফেললাম। এই যে একটা পাউরুটি আর এই যে দুটো ডিম একটুখানি দিয়ে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। আর এর মধ্যে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, জিরের গুঁড়ো দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি কিছুই দেব না এটা। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, যে তেল দিয়ে দিয়েছি। ডিমের খোসা কখনোই ফেলে দেবেন না, এই খোসা গুঁড়ো করে গাছের গোড়া দিতে হয়, বিশাল প্রোটিন গাছের পক্ষে। কোনো কিছু রান্না করার আগে অগ্নিদেব বা ব্রহ্মাদেবকে স্মরণ করে নমস্কার দিয়ে নেবেন। আর প্রথম রান্নার যে কোনো কিছু আগে অগ্নিদেবকে দান করে তারপরে খাওয়া দাওয়া করবেন, মানে তৈরি করবেন প্রথমটা। এবার একটা করে পাউরুটি নেব, ডিমের গোলাতে ভালো করে এদিকে সেদিকে ওদিকে নাড়িয়ে চাড়িয়ে সামনে পেছনে ওপরে নিচে কাত করে শুয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে হাত দেব না, কিন্তু হাত দিলে ডিমে আপনাদের তো নমস্কার জানাতে ভুলেই গেছি, সরি বন্ধুরা। মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আমার রান্নার ব্লগে একের বেশি রান্না থাকে। প্লিজ প্লিজ বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কি, কে স্কিপ করলো না করলো আমি কিছু বলবো না। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, না ভালো লাগে স্কিপ করে দেবেন। আর কি করব, কিচ্ছু তো করার নেই, উপায় নেই। কিন্তু আমি সবার ভিডিও ফুল দেখি, এটাই আপনাদের কথা দিতে পারি। এই দিয়ে দিলাম, এভাবে ব্রেড টোস্ট করে নেব সবগুলো। দেখুন, ডিম টোস্ট আমার রেডি। এবার ওপর দিয়ে একটু এই যে গোলমরিচের গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। গোলমরিচ এনে রাখবেন, বাটার টোস্টে বা ডিম টোস্টে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে দারুণ লাগে। আর সাথে টক দই বা মেয়োনিজ বা কী বলে ওটা, টমেটো সস, এই দিয়ে খেয়ে নেবেন। আজকে সকালের জলখাবার রেডি। তারপরে দুপুরের পর্বে আসছি ফিরে। আর এই দেখুন, ডিমের খোসাগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার ওই যে কোনো গাছের গোড়ায় মাটির সঙ্গে একটু মিশিয়ে এগুলো দিয়ে আসতে হবে। ডাইরেক্ট গোড়ায় দেবেন না, গোড়ার থেকে একটু দূরে। ভীষণ ভিটামিন গাছের পক্ষে। সকালের ব্রেকফাস্ট রেডি, ডিম টোস্ট আর এই যে টক দই, একটু কী বলে ওটা, টমেটো সস, এটার মনেই থাকে না। তারপরে অনেক টুকিটাকি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। মাছ এনেছে, কাতলা মাছ, সেটাকেই আজকে আলু পটল একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমরা মাছটা একটু কড়া ভাজি, জলে ফুটিয়ে নিই। আর আলু আর পটলগুলো নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তুলে নিয়েছি তো দেখিয়েছি, এবার আলু পটলগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটা কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে ভাজলে না, মাছ ভাজতে গেলে কেমন তেলটা কালো হয়ে যায়। তেলটা তুলে রেখে আবার অন্য তেল দিয়ে রান্না করব, তেলটা তো নষ্ট, এই জন্য ওই তেলেই রান্না করে ফেলছি। পেঁয়াজটা হালকা করে একটু নরম হয়ে যাবে। আর সাথে করব উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। নরম হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি।
টমেটোটা তেলের মধ্যে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কালারটা সুন্দর হয়। টমেটো দিয়ে ঢেকে দিয়েছি, পেঁয়াজ টমেটো একসাথে নরম হয়ে যাবে। পিছনে ওই যে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি যাতে টাইলসটা নোংরা না হয়। পেঁয়াজ টমেটো ঢাকা দেওয়াতে নরম হয়ে গেছে। এবার বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়েছি। আর নুন অল্প করে তো তেলের সঙ্গে ছিলই, যদি লাগে তো পরে দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়েছি একটু টক দই, এটা অপশনাল, আমার ঘরে টক দই থাকে, ওই জন্য আমি রান্নাতে টক দই দিই। এতে কালারও সুন্দর হয় আর হজমেও দারুণ, মানে তাড়াতাড়ি হজম হয়ে যায় টক দই। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এবার হালকা করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে, মানে জলটা একদম টানিয়ে ফেলতে হবে, তাহলে রান্নার কালারটা দুর্দান্ত আসবে। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এবার আলু ভেজে রাখা যে মানে পটল আর আলুগুলো সব আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। আলু পটল দিয়ে আর মশলার সঙ্গে একটু হালকা করে কষিয়ে নেব, কারণ আলু পটলটা ভাজা। সাইডে ফ্যান চালানো তো, সেই শব্দ হচ্ছিল, ফ্যানটা অফ করে দিলাম। এবার দেখুন এই যে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। মানে ওগুলো তো ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। অল্প করে, আমরা তো বেশি ঝোল খাই না, একটু মাখা মাখাই খাই। এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসবো। ফুটে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর মাছটা হাত লাগাচ্ছি না, হাত লাগাবো, আচ্ছা একটা একটা করেই দিই। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল আমাদের অল্প খায়, তার জন্য বেশি ঝোল রাখি না। বেশি ঝোল রাখলে ঝোল ফেলা যায়। এবার মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। 2 মিনিট পর ফিরে আসছি। আর অন্য একটা কড়াইতে উচ্ছে আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন এই যে আমি ঢাকা তুলে ফেলেছি, আমার মাছের ঝোল প্রায় রেডি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেব, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন আজকে রুই মাছ রান্না করলাম, রুই না কাতলা মাছ আমি কিন্তু বলতে পারছি না, যাই হোক হচ্ছে আমি মাছ চিনি না। আলু আর পটল দিয়ে কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। এই যে ম্যারিনেট করে যে চিকেন রেখেছিলাম, এই যে ভেজে নিচ্ছি পকোড়া, আর সাথে থাকবে চা। চিকেন পকোড়া এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, হালকা আজে বেজে নিচ্ছি। এই কড়াইটা না তলাটা তামা আর চারিদিকটা স্টিলের, তাই হালকা আঁচে বিশাল গরম হয়ে যায়। একদম লো আঁচ দিয়েছি, দেখুন একদম লো, এর থেকে কমানো যায় না। তো বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট, দুপুরের মাছের ঝোল আর সন্ধেবেলার চিকেন পকোড়া আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা, ভালো থাকবেন।